নমস্কার। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ডেথ সার্টিফিকেট আমাদের পশ্চিমবঙ্গে সম্পূর্ণ অনলাইন হয়ে গেছে। কিন্তু কি হয়, যখন বাড়িতে কেউ মারা যান তখন আমাদের বাড়িতে এতটাই কাজ থাকে যে আমাদের সুযোগ হয়ে ওঠে না পঞ্চায়েতে বা পৌরসভায় গিয়ে নামটা নথিভুক্ত করার। ফলে ২১ দিন পার হয়ে যায়। আর আপনারা সবাই জানেন ২১ দিন পার হয়ে গেলে বার্থ বা ডেথের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের জন্য এসডিও সাহেবের পারমিশন লাগে। সেটা একটা লম্বা প্রসেস। সেই ডেটটা যাতে না পার হয়ে যায়, বাড়িতে থেকেই আপনারা অন্তত রেজিস্ট্রেশনটা করে রাখতে পারেন, সেই পদ্ধতি আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। আমি যে পদ্ধতি দেখাচ্ছি কম্পিউটার থেকে, আপনি এটা মোবাইল থেকেও একই পদ্ধতিতে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব জন্ম মৃত্যু তথ্য। দেখুন ওই যে চলে এসেছে জন্ম মৃত্যু তথ্য। এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। প্রথম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন সিটিজেন সার্ভিস বলে লেখা আছে। সিটিজেন সার্ভিসে গেলাম, তারপর ডেথ, সেখান থেকে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেটা দিতে হবে। তাহলে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। গেট ওটিপিতে ক্লিক করলাম। মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসিয়ে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। মেন রেজিস্ট্রেশনের পেজ কিন্তু খুলে গেছে। এখানে নাম্বার, রেজিস্ট্রেশনের ডেট এবং এই জায়গাটা খেয়াল করুন, এখানে কিন্তু আবেদনকারীর সাথে সম্পর্ক দেওয়া হয়েছে। যদি কারো বাবা মারা যান তাহলে ওখানে বাবা, মা মারা গেলেন মা, এবং যদি কারো স্বামী বা স্ত্রী মারা যান সেক্ষেত্রে স্পাউস চুজ করবেন, না হলে আদার্স চুজ করবেন। আমি এক্ষেত্রে আদার্স চুজ করছি। যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখতে হবে, সেটা লিখে দিলাম। যিনি আবেদন করছেন তার কিন্তু এটা মৃত ব্যক্তির নয়। আবেদনকারীর নাম লিখে দিলাম। আবেদনকারী যে কোনো একটা ডকুমেন্ট এখানে চুজ করতে হবে, সেটাও দিয়ে দিচ্ছি, এবং ডকুমেন্টের নাম্বার আমি আধার কার্ড চুজ করেছি, তাই আধার কার্ডের নাম্বার এখানে পুট করে দিচ্ছি। আপনাদের কিন্তু এটা ছবি তুলে দিতে হবে, পিডিএফ বা জেপিজি যে কোনোভাবে, কিন্তু সেটা যেন 200 কেবির মধ্যে হয়। আমি পিডিএফে দিলাম। আপনারা মোবাইল থেকে এগুলো কিন্তু করে ফেলতে পারবেন, কম্পিউটারের প্রয়োজন হবে না। এবার মৃত ব্যক্তির ডিটেলসগুলো দিতে হচ্ছে। কবে মারা গেছেন উনি, আমি দিয়ে দিলাম। মৃত ব্যক্তির জেন্ডার কি সেটা দিয়ে দিচ্ছি। মৃত ব্যক্তির বয়স কত যখন মারা গেছেন, তার বয়সটা এখানে বসিয়ে দিলাম। তার ফার্স্ট নেম অর্থাৎ যে নাম সেটা আমি দিয়ে দিচ্ছি। যদি কোনো মিডিল নেম থাকে দেবেন, না হলে লাস্ট নেম বা পদবি যেটা আছে সেটা দিয়ে দেবেন। মৃত ব্যক্তিরও একটা ডকুমেন্ট চুজ করে নেবেন। আমি আধার কার্ড চুজ করছি। আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। মৃত ব্যক্তির আধার কার্ডও কিন্তু আপলোড করতে হবে। আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, খাদ্য সুরক্ষা কার্ড অথবা পাসপোর্ট দিতে পারেন। আমি এখানে আধারটা দিয়ে দিলাম। আধারটা এখান থেকে চুজ করছি। আবারও বলছি, আপনারা মোবাইল থেকে এই প্রসেসগুলো করে ফেলতে পারবেন। তো মৃত ব্যক্তির ডিটেলসগুলো দেওয়া হয়ে গেল। এবার দেখুন আছে প্লেস অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর স্থান, কোথায় মারা গেছেন, বাড়ি, হসপিটাল নাকি অন্য জায়গায়। আমি যেহেতু উনি বাড়িতে মারা গেছেন তাহলে চুজ করে দিলাম বাড়ি। কোন জেলায় সেটা চুজ করলাম। ব্লক, কোন ব্লক সেটা চুজ করে দিচ্ছি। কোন পঞ্চায়েতের আন্ডারে উনি মারা গেছেন সেই পঞ্চায়েতটা চুজ করছি, এবং কোন গ্রাম সেটাও চুজ করে দিলাম। এবার পিন নাম্বারটা ওখানে আমি বসিয়ে দিচ্ছি। মায়ের ইনফরমেশন কিছু থাকলে দেবেন, না হলে দিতে হবে না। মৃত ব্যক্তির মায়ের ইনফরমেশন যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মায়ের ইনফরমেশন অ্যাভেলেবেল ছিল না, তাহলে আমি দিলাম না। এবার বাবার ইনফরমেশন দিচ্ছি। মৃত ব্যক্তির যিনি বাবা তার ইনফরমেশন দিচ্ছি। এই বাবা অথবা মায়ের নাম টাম দেবেন। যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। দেখুন আমি এখানে নাম দিয়েছি, লাস্ট নাম বা সারনেম সেটা দিয়ে দিলাম। তার কোনো ডকুমেন্ট অ্যাভেলেবেল নেই, আধার কার্ডে শুধু নাম ছিল, নামটাই আমি দিতে পেরেছি, তাহলে আর কিছু দিলাম না। স্পাউস ডিটেলস মানে মৃত ব্যক্তির স্ত্রী বা স্বামীর কোনো ডিটেলস এখানে আপনারা চাইলে দিতে পারেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। মৃত্যুর সময় ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে। প্রথমটা যেটা বিল্ডিং নাম্বার, হাউস নাম্বার, এগুলো দেওয়ার প্রয়োজন নেই গ্রামাঞ্চলের ক্ষেত্রে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে আপনারা প্রথমে পোস্ট অফিস দিয়ে দেবেন, তারপরে আপনারা এখান থেকে রাজ্য চুজ করবেন, জেলা, ব্লক, এগুলো এক এক করে
চুজ করে দেবেন কোথায় উনি মারা গেছেন, মারা যাওয়ার স্থানটা করলেন। আমি এখান থেকে চুজ করে দিচ্ছি, পঞ্চায়েত চুজ করে দিলাম, গ্রাম চুজ করে দিলাম এবং পিন নাম্বার দিয়ে দিলাম। যদি প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে ওটাতে টিক করবেন। আগে যে অ্যাড্রেসটা দিলেন আর মারা যাওয়ার অ্যাড্রেস এবং উনি যেখানে বসবাস করেন দুটো অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ওখানে টিক করে দেবেন, না হলে আপনাকে লিখতে হবে। তো একই যেহেতু আমি তাই লিখে দিলাম। এবার আছে কি যে যিনি ইনফর্ম করলেন তার ঠিকানা, এক্ষেত্রে পরিবারের একজনে ইনফর্ম করেছিলেন, ফলে তার ঠিকানাটা এখানে দিয়ে দিচ্ছি। তার প্রথমে তার নাম দিচ্ছি, পরিবারের যিনি আবেদন করছেন তার নামটাই দেবেন, প্রথমে যে নামটা লিখেছিলেন সেটা দেবেন। ডেজিগনেশন আশা অথবা আদার্স দিয়ে দিলাম। এবার ওনার ধর্ম কি সেটা দেবেন, কি কাজ করতেন সেটা দিয়ে দেবেন। আর এখানে রিমার্কস হিসেবে লিখে দিতে হবে। দেখুন আমি রিমার্কস হিসেবে লিখে দিয়েছি, দ্য ডেথ ওয়াজ কনফার্ম বাই ডক্টর অমুক। আপনারাও এটা লিখে দেবেন। এই সমস্ত কিছু ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের পরে, রেজিস্ট্রেশনটা আপনি করে রাখলেন ঠিকই, কিন্তু রেজিস্ট্রেশনের পরে আপনাকে পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে দিয়ে আসতে হবে হার্ড কপিটা, না হলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। কি কি ডকুমেন্ট দেবেন? মৃত ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড, শ্মশানের কাগজ, যিনি আবেদন করছেন তার ডিটেলস, মৃত ব্যক্তির স্বামীর বা স্ত্রীর ডকুমেন্টগুলো দেবেন, এগুলো দিয়ে পঞ্চায়েতে দিয়ে আসবেন। এবার কি আছে দেখুন, ফর্ম 2 আপলোড করতে হবে। ফর্ম 2টা আপলোড করে দিচ্ছি এবং ফর্ম 2টা কোথায় পাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তাহলে ফর্ম 2 আপলোড করে দিলাম। চলুন দেখিয়ে দিই ফর্ম 2টা আপনারা পাবেন কোথায়। ফর্ম 2টা পাওয়ার জন্য আপনারা একই ওয়েবসাইটে যাবেন, জন্ম মৃত্যু তথ্যের ওয়েবসাইটে যাবেন, ওখানে সমস্ত ফর্ম পেয়ে যাবেন। তো ওয়েবসাইটে আমি গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে সিটিজেন, সেখানে দেখুন নিচে আছে ফর্ম, এই ফর্মের নিচে আছে ফর্ম 2, এই সেই ফর্ম 2, এটা কিন্তু ফিল আপ করতে হবে আপনাকে। এখানে এটা ভালো করে ফিল আপ করবেন, যেখানে ইনফরমেশন আছে সেখানে যিনি আবেদন করছেন পরিবারের কেউ তার নাম লিখবেন, আর নিচে যে সাবজেক্টের জায়গা আছে ওটা সিল করাতে হবে না, বা তো সিলসই, এটাই আপলোড করে দেবেন। আপলোড করে দিলেন। এবার ডক্টরের সার্টিফিকেট, কোন রেজিস্টার্ড ডাক্তারের সার্টিফিকেট আপনার এখানে আপলোড করবেন। আর হলো ক্রিমেশন সার্টিফিকেট, অর্থাৎ শ্মশান বা কবরস্থানের যে কাগজ সেটা আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে নিলেন, খুব মনোযোগ সহকারে চেক করবেন, কারণ এটা কিন্তু এডিট করা যায় না। চেক করে নেওয়ার পরে আপনারা নিচে যে সাবমিট বাটন আছে, একটু নিচে দিয়ে যাচ্ছি, নিচে দিয়ে গেলে দেখবেন নিচে আছে সাবমিট। এই সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করার পরে আরেকবার বলবি সব ঠিকঠাক আছে কিনা দেখে নিন, দেখে নিয়ে ওকে করলেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বারও পেয়ে গেলেন। এসিকে দিয়ে যে নাম্বার আছে ACK/D/2025, তারপরে আপনার নাম্বারটা থাকবে। এবার চেক করবেন কি করে আপনার হলো কিনা, আমি চেকটাও দেখিয়ে দিই। একই ওয়েবসাইটে গেলেন, ওখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানে আপনার নাম্বারটা বসালেন এবং কবে মারা গেছে সেটা দিলেন, চেক করলেন। দেখুন এখানে জাস্ট সাবমিট হয়েছে, আমি জাস্ট এইমাত্র সাবমিট করলাম, ফলে শুধু সাবমিট হয়েছে, এখনো অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হলে কেমন দেখতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন 2 দিন পরে একবার চেক করে আপনাদের দেখাচ্ছি। আবার গেলাম ওয়েবসাইটে, ট্র্যাক অ্যাপ্লিকেশনে গেলাম, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিলাম, কবে মারা গেছে সেটা দিয়ে দিলাম, সার্চ করছি। দেখুন এবার আছে ডিজিটাল সিগনেচার অ্যাটাচড, অর্থাৎ সাইন করা হয়ে গেছে সাব রেজিস্ট্রারে, মানে আপনার সার্টিফিকেট হয়ে গেছে। এবার ডাউনলোড করবেন কি করে সার্টিফিকেটটা, এটা ক্লোজ করে দিলেন, সিটিজেনে গেলেন, ডেথে গেলেন, ডাউনলোড সার্টিফিকেট যে অপশান আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছিলেন সেই নাম্বারটা এখানে পুট করবেন, সাবমিট করবেন। করার পর যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা ওখানে বসিয়ে সাবমিট করলে কিন্তু আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবেই আপনারা আপনাদের সার্টিফিকেটগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনাদের তো আগেই বলে দিলাম যে কি কি ডকুমেন্ট লাগবে। যিনি মারা গেছেন তার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, ডাক্তারের দেওয়া সার্টিফিকেট, শ্মশান বা কবরস্থানের কাগজ, যদি ওনার স্ত্রী বা স্বামী জীবিত থাকেন তাহলে তার কাগজ, যিনি আবেদন করলেন তার আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স, যদি ওনার বাবা মার কোনো ডিটেলস ওখানে দিয়ে থাকেন তাহলে বাবা এবং মায়ের আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, এগুলোর প্রত্যেকটা নিচে যার যার কাগজ শেষে সই করে আপনাদের কিন্তু হার্ড কপিটা জমা করতে হবে, করলেই হয়ে যাবে।
তাহলে খুব সহজেই আপনারা এইভাবে করে নিতে পারবেন বাড়ি বসে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।